বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন আল্লাহ তাআলা আমাদের 16 আনা দিয়েছেন। এই 16 আনা কি, এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন 16 আনা কি। এই 16 আনা সম্পর্কে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আল্লাহ পাক মানুষকে 16 আনা দিয়েছেন। একদিন আল্লাহ পাক এই 16 আনার হিসাব নিবেন। কিন্তু 16 আনা বিষয়টা কি? আমরা 90% মানুষই বুঝিয়ে নিতেছি যে আমরা যে পানিতে সৃষ্টি হইয়াছি সেই পানিটাই বুঝি 16 আনা। এটা কি ঠিক? না, এই কথাটি সম্পূর্ণ সঠিক নয়। প্রকৃত 16 আনা হলো জ্ঞান, মন, বিবেক, ইচ্ছাশক্তি এবং পূর্ণ যৌবন। আল্লাহ পাক এক একটি মানুষকে দিয়েছেন। এই জিনিসগুলি মানুষ কোন কাজে লাগাইলো, ভালো কাজে নাকি খারাপ কাজে? যেমন জ্ঞানকে খাটাইলো কুপথে, মনে যাহা চাইলো তাহাই করলো, ভালো মন্দ বুঝিল না, বিবেকের কথা সাড়া দিল না, যখন যাহা ইচ্ছা তাহাই করিয়া বসে, যৌবনকে অবৈধ পথে চালাইল, মানুষের উপকার করিল না, শুধু মানুষের বা অন্য প্রাণীর ক্ষতি করিল, আল্লাহর ইবাদত থেকে বিরত রইল এবং ইবাদত করিতে যাইয়াও মনে দুনিয়াবি ঘুরিতে থাকে। আল্লাহ তাআলা একদিন এই ধরনের লোকদের কাছে 16 আনার হিসাব নিবেন। তোমার জ্ঞান কোন পথে চালিয়েছ, তোমার ইচ্ছা শক্তিকে কোন পথে চালিয়েছ, পূর্ণ যৌবন দিয়েছিলাম কোন পথে চালিয়েছিলে? সেদিন কোনো জবাব থাকবে না। তাই আমি শাহ আলম বলতেছি, হে দুনিয়াবীর মানুষ, আসেন আমরা সকলেই সাবধান হইয়া যাই। এখনো যদি আমরা কেউ এভাবে চলি আর উপায় থাকিবে না। তাই সকলেই আমরা তওবা করে নিই আর আমাদের 16 আনার আজকের পর থেকেই সুপথে চালাই। আমাদের জ্ঞান, মন সর্বদাই ভালো কাজে লাগাইতে হবে, তাহলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হইয়া যাবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।